বর্তমানে আজারি হচ্ছে হ্যামিলনের বেশিওয়ালা। হ্যামিলনের, আপনারা গল্পের মধ্যে শুনেছেন হ্যামিলনের বেশিওয়ালা এক ব্যক্তি ছিল, যেখানে যাইতো লাখ লাখ লোক তার পেছনে যেত। আজকে আজারির অবস্থাও কিন্তু তাই। কিন্তু তার এত জনপ্রিয়তা আমি চিন্তা করলাম কারণ কি? কারণ হলো একটা, আজারির বিরুদ্ধে আমরা যত হিংসা করেছি, এর বিরুদ্ধে যত ফতুয়া দিছি, আল্লাহ তার জনপ্রিয়তা তত বাড়ায় দিয়েছে। ওই যে 14 সালে আজারিকে দেশ ছেড়ে বের করে দেওয়া হলো, আমার দেশের কিছু কিছু মুফতি, কিছু কিছু মুহাদ্দিস, কিছু কিছু হিংসুটে হুজুর আজারিকে কাফের বলে ফতুয়া দিয়েছিল, আজারির মাহফিলে যাওয়া যাবে না। রাসূল যখন মক্কায় থাকতো, চতুর্দিক থেকে মানুষেরা মক্কায় যায়, আবু জেহেল লোকদেরকে ধরে ধরে বলে খবরদার, মক্কায় কিন্তু মোহাম্মদ নামে একটা পাগলা আছে, এই পাগলার কাছে তোমরা ভুলেও যাবা না। মানুষেরা চিন্তা করে মোহাম্মদ কয় নম্বর পাগলা, আগে যেয়ে ওটাই দেখতে চাই। এই একই ঘটনা রাসূলের কাছে কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। যখন সব হুজুর মিলে আজারির বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করছে, দেশের মানুষ চিন্তা করছে আজারি কি বলে, আগে একটু ইউটিউবে ওয়াজ শুনে দেখি তো। সবাই ওয়াজ শুনে দেখছে, না এনার তো কণ্ঠ ভালো, আলোচনা ভালো, তাফসীর ভালো, তার মানে আজারির বিরুদ্ধে ফতোয়াবাজি করে কোনো লাভ হয়নি। আজারির বিরুদ্ধে যত ফতোয়া চলেছে, আল্লাহ তার জনপ্রিয়তা তত বাড়াইয়া দিয়েছে। আজারি কি কোনো দলের? কিন্তু তিনি যশোরে এক মাহফিলে শুধু বলছিল যে এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। আচ্ছা বলেন তো, উনি কি কোনো দলের নাম বলছে? কিন্তু কিছু কিছু লোক এটা ভুল বুঝে নিজেদের দিকে টানে এনেছে, ঠিক না? উনি কোনো দলের নাম বলেনি। আমাদের বগুড়া একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ বলতেছে খাটের নিচে কেড়ে, ও লাভ দিয়ে উঠে বলতেছে কলা খাইনি। আমি তো মনে করি আজারির বক্তব্যের বিরোধিতা করা মানে আপনার নিজেদেরকে আরো দোষী বলে স্বীকার করা। এই জন্য খবরদার নিজেদেরকে বক্তব্য নেবেন না। আজারি কোনো দলের নয়, আজারি বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ, আজারি মুসলিম উম্মার সম্পদ। আমি মনে করি লালমনিরহাট জেলার মাহফিল বাংলাদেশের সব মাহফিলের রেকর্ড ছাড়িয়ে যাবে। আমরাই যদি লালমনিরহাটে ওয়াজ করি 20-50 হাজার লোক হয়, রংপুরের লোকের আলোচনা বেশি শোনে, শ্রোতা বেশি হয়, আজারির মাহফিলে 20 থেকে 30 লক্ষ মানুষের বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। এখন আসেন আলোচনা করি, তাহলে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কি? বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ মাথার মধ্যে ঢুকান। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদিও একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। এখন আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা মেসেজ আপনাদের মধ্য দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, ফুলসজ্জা রাত তিনি পার করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে মদিনার অলিগলি থেকে কে যেন চিৎকার করে ডাক দে বলে কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা বউটাকে বাসর ঘরে রাখার পরে বিছানার থেকে লাফ দিয়ে ওঠার পরে এক দৌড়ে তিনি কূপের মধ্যে চলে গেলেন গোসল